হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি 2025-এর সিবিএসই বোর্ড এক্সামে ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড পেপারের কিছু কোশ্চেন সলিউশন করব, যেটা এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন নাম্বার 1 থেকে 20 অবধি আছে। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা আছে সেকশন 1 এর কোশ্চেন। দ্য ডায়ামিটার অফ এ হুইল ইজ 63 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য হুইল ইন 100 রিভলিউশন ইজ, অপশান যেটা দেওয়া আছে 99 মিটার, 198 মিটার, 63 মিটার অ্যান্ড 136 মিটার। তো এখানে আমাদের করতে হবে কি, একটা হুইলের ডায়ামিটার দেওয়া আছে, 100 বার রেভলিউশন করে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, পেরিমিটার বার করে নেব। পেরিমিটার মানে সার্কামফারেন্স। আমাদের ধরো এই যে হুইলটা ধরো দেওয়া আছে, এর ডায়ামিটার দেওয়া আছে, নিশ্চয়ই আমাদের রেডিয়াসটা বার করতে পারবো। আমরা কি জানি, রেডিয়াস ইকুয়ালস টু ডায়ামিটার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 63 দেওয়া আছে, 63 ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা এইভাবেই রাখবো, এটাকে এখন ক্যালকুলেশন করবো না। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, আমাদের পেরিমিটার ফর্মুলা, পেরিমিটার মানে আমরা এই যে সার্কামফারেন্স, এই যে এটাকে যদি আমরা কেটে দিই একটা লাইনে এসে পড়ে যাবে, এইটাই হচ্ছে আমাদের পেরিমিটার, মানে এটার ডিস্টেন্সটা হচ্ছে 2πr। ঠিক আছে, এটা একটা সার্কুলার পার্ট, এখান থেকে আমরা কেটে যদি এটাকে সোজা করে দিই এরকম একটা লাইন হয়ে যাবে 2πr, যার লেন্থ হবে। তো এইটা 100 বার যাওয়ার পর কতটা ডিস্টেন্স কভার করছে সেটাই আমাদের প্রশ্ন বলা আছে। তাহলে পেরিমিটারটা হচ্ছে আমাদের, এটাকে যদি পি বলি 2πr, তাহলে 2πr এর সাথে কত মাল্টিপল করব, 100। কেন 100 করব, কেন 100 বার রিভলিউশন, একবারের জন্য যদি 2πr হয় তাহলে 100 বারের জন্য এটা কি হবে, 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে সমস্ত ভ্যালু রেখে দিচ্ছি। 2 ইন্টু পাইয়ের ভ্যালু 22/7, আর রেডিয়াস হচ্ছে 63/2, আর এখানে লাস্টে 100 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে 3, এখানে 9, এখানে 3 9 63, আর এটা হচ্ছে 2, এটা 11। তাহলে এখানে হয়ে যাবে 1 ইন্টু 2 ইন্টু 9 18 ইন্টু 100। আচ্ছা, আমাদের কোশ্চেন দেওয়া আছে সেন্টিমিটারে, এটা মাথায় রাখতে হবে। আমাদের উত্তর যেটা আছে সেটা মিটারে। তাহলে আমরা কি করব, এটা এখন সেন্টিমিটার আছে, সেন্টিমিটারটাকে যদি মিটারে লিখি তাহলে এটা কি হয়ে যাবে, আর যদি 18 আর 11 যদি গুণ করি তাহলে এটা হবে 198, 198.00 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে মিটারে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 198, দুটো জিরো কেটে যাবে, তাহলে এটা মিটার। তাহলে আমাদের অপশানটা হবে অপশান বি। অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। এবারে দ্বিতীয় কোশ্চেনটা কি দেওয়া আছে, দ্য মিন অফ 7 অবজারভেশন ইজ 17 if the mean of the first 4 observations is 15 and that of the last 4 observation is 18, then the fourth observation is। তো এখানে অঙ্কটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। ধরো আমাদের 7টা অবজারভেশন দেওয়া আছে, আমি ধরে নিলাম x1, x2, x3, x4, x5, x6, x7। তাহলে মিন অফ দ্য 7 অবজারভেশন, তাহলে এখানে মিন এক্স বার কত আছে, 17। দ্বিতীয় কি বলছে, দ্য মিন অফ দ্য ফার্স্ট ফোর অবজারভেশন। আচ্ছা, x বার 17 মানে এখানে কত, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 প্লাস x7 ইকুয়ালস টু কত, 17। এটাকে নাম্বার 1 দিয়ে ডিনোট করলাম। এবার কি বলছে, ইফ দ্য মিন অফ দ্য ফার্স্ট 4 অবজারভেশন। আচ্ছা, এটা মাথায় রাখবে, এটার মিন হচ্ছে 17, তাহলে এটা নিশ্চয়ই আমরা 7 দিয়ে ডিভাইড করব। আর যদি 7 দিয়ে ডিভাইড করি নিশ্চয়ই পরের লাইনে কি হবে, এই 17-এর সাথে 7 আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো আমরা কি করব, এটাকে ডাইরেক্ট এইভাবে লিখব, ইন্টু 7 করে দেবো। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি, 7 7 যা 7 7 49, 9 থেকে 4, 119। ঠিক আছে, তাই এটাকে আমরা কি করছি, ডিনোট করছি এখানে, সেকেন্ড লাইনটাকে ডিনোট করে দিই, এইটাকে নাম্বার 1 বলছি। ঠিক আছে, আর একটা দেওয়া আছে এখানে সেকেন্ড লাইন, ইফ দ্য মিন অফ দ্য ফার্স্ট 4 অবজারভেশন, ফার্স্ট 4 মানে এই যে এখান থেকে 4 অবধি, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4
ইকুয়ালস টু কত দেওয়া আছে, ফার্স্ট ফোর অবজারভেশন এই যে 15, তাহলে 15 এর সাথে কত মাল্টিপ্লাই করব, 4, যেহেতু 4টে অবজারভেশন আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 60, এটাকে নাম্বার 2 বললাম। আর শেষে কি বলা আছে, দ্যাট অফ দ্য লাস্ট 4 অবজারভেশন ইজ 18, লাস্ট 4 অবজারভেশন কোথা থেকে কাউন্ট করব, 4 থেকে, এই যে 4 থেকে 7 অবধি, x4 প্লাস x5 প্লাস x6 প্লাস x7 ইকুয়ালস টু কত আছে 18, 18 ইন্টু এটাও 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, কেন, কারণ এখানে 4টে অবজারভেশন আছে, তাহলে এখানে কত 4×18 72, এটা নাম্বার 3 আমরা ডিনোট করে দিলাম। এবার আমাদের কি করতে হবে দেখো, এই যে তিনটেকেই তিনটে কেন, এই যে প্রথম এখানে কি করব, এই যে 2 আর 3কে একসাথে যোগ করে দেবো, যদি যোগ করে দিই এখানে কি পাবো দেখো, এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস, এবার দেখো তো এখানে x4 কতবার আছে, দুবার, তাহলে এখানে কি করব, আমি এখানে কায়দা করে একটু লিখছি, x4টাকে এখানে একবার লিখছি, তারপরে x5, তারপরে x6, তারপরে x7, লাস্টে কি করলাম, একটু এটা ব্র্যাকেট করে দিয়ে, কিছুই নয় এটা ব্র্যাকেট করে দিয়ে x4 লিখলাম। এবারে রাইট হ্যান্ড সাইডে যেমন আছে এটা হবে 2, এটা 132। এবার দেখো তো এটা কেন করলাম, সেটার কারণ হচ্ছে এই যে প্রথমে যেটা পেয়েছি 119, এটা এখানে পুট করে দেবো, তাহলে 119 প্লাস x4 ইকুয়ালস টু 132, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো x4 ইকুয়ালস টু 132 মাইনাস 119, এটা মাইনাস, তাহলে এখানে কত পাচ্ছি 3, আর এটা হবে 1, তাহলে আমাদের দেখো অপশান 13, অপশান বি কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 4,0 ফ্রম এক্স অ্যাক্সিস ইজ, চারটে অপশান, 4 ইউনিট, 16 ইউনিট, 0 ইউনিট, 4√2 ইউনিটস। তো এখানে আমাদের এটা খুবই সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো এখানে আমাদের কিছুই করতে হবে না, আমরা কি জানি এক্স অ্যাক্সিসের উপরে ডিস্টেন্স কীভাবে মেজার করি, যে কোনো অ্যাক্সিসের উপরে, যেমন ধরো আমাদের দুটো অ্যাক্সিস যদি ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমাদের এখানে প্রশ্নে কি বলেছে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 4,0 ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে যে কোনো পয়েন্টের দূরত্ব মেজার করতে গেলে কি করতে হয় আমাদের, ধরো এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, এখানে ধরো 3,2 দেওয়া আছে, এটার মানেটা কি বোঝায়, 3 ইউনিট যাব, প্রথম যেটা আছে যে 3 ইউনিট, এটা এক্স অ্যাক্সিসের উপর দিয়ে যাব, বাকি 2 ইউনিটটা এই যে উপরের দিকে চলে যাচ্ছে, মানে এটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হয়ে গেল, তার মানে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 2, তবেই তো আমরা এই পয়েন্টটা পাচ্ছি, তাই তো, আমাদের এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে। এইবারে আমাদের বলেছে 4,0, এবার নিজেই বলো 4,0টা কোথায় হবে, এক্স অ্যাক্সিসের উপরে, এখানে ধরো 4 হবে, এবার 0 মানে কি, ওয়াই অ্যাক্সিসে কোনো ভ্যালু নেই, শূন্য, তো এখানেই হবে, তাহলে এইটাকে বলছি আমরা এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট। এবার আমাদের কোশ্চেন কি বলেছে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 4,0 ফ্রম দ্য এক্স অ্যাক্সিস ইজ, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এই যে যেখানে যদি বলি দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 3,2 ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, তাহলে কি বলবো, এই যে 2 ইউনিট, এই যে এইটা এক্স অ্যাক্সিস, এই যে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এখান থেকে এই পয়েন্টটা কত দূরে আছে, এই যে ওয়াই এর ভ্যালুটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস থেকে, ঠিক আছে, তাহলে 2 ইউনিট হচ্ছে। এবারে নিশ্চয়ই এখানে 4,0টা এক্স অ্যাক্সিসের উপরে আছে, আবার এখান থেকে ডিস্টেন্স মেজার করছে, তাহলে কত হবে, 0 হবে, ঠিক আছে, বোঝা গেল, তাহলে আমাদের অপশান সি, সি হচ্ছে কারেক্ট। অনেক সময় এখানে অনেকে ভরকে যায়, এখানে কোশ্চেন নাম্বার দেখে অপশান এ টিক করে দেয়, কিন্তু এটা হবে না, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স করছে, যদি এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিত ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে কিন্তু অপশান এ হয়ে যেত, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখা যাক, কোশ্চেন নাম্বার 4-এ কি আছে, বলছে ইফ আলফা বিটা আর জিরোস অফ দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 45k অ্যান্ড আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা ডট বিটা, এটা মাল্টিপ্লিকেশনে আছে, দেন দ্য ভ্যালু অফ কে ইজ। খুবই একটা সহজ কোশ্চেন, এখানে যারা পলিনোমিয়ালকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছে তারা এই অঙ্কটাকে 2 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। শুধু কিছু নয়, এখানে যে পলিনোমিয়ালটা আছে সেটা আমি একবার লিখছি, এটা আছে দেওয়া কে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 45k। তো এখানে আমাদের করতে হবে কি, দুটো যে রিলেশন আমরা জানি, একটা হচ্ছে সাম অফ দ্য জিরোস, যেখানে মাইনাস বি আপন এ হয়, আচ্ছা এখানে মাইনাস, এখানে যদি আমরা চাই একটু আরও এক্সপ্লেন করেছি, টাইম নিচ্ছে একটু আমি,
এর ভ্যালু এখানে কত হবে, কে হবে, এখানে বি এর ভ্যালু কত হবে -30, ঠিক আছে, আর সি এর ভ্যালু 45K, ঠিক আছে। তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে পারছো -30 আছে, এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, আর কে এর ভ্যালু তার মানে এর ভ্যালু কে 30 আপন কে হয়ে গেল। আর একটা কি আলফা ডট বিটা, আর আলফা ডট বিটা ইকুয়ালস টু সি আপন এ হয়। সি এর ভ্যালু কত 45K, আর এর ভ্যালু অলসো কে, তো এখানে কে কে ক্যান্সেল 45 হয়ে গেল। এবারে দেখো আমাদের রিলেশনটা কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা ডট বিটা। তাহলে আমাদের ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে, একটা হবে 30/K, আর রাইট হ্যান্ড সাইডে হবে 45। তাহলে এখানে কে এর ভ্যালুটা কত হচ্ছে 30/45, যেটা এটা ক্রস প্রোডাক্ট হয় না, এখানে এটা চলে আসে, আর কেটাকে ওখানে নিয়ে চলে গেলাম ক্রস প্রোডাক্ট করে। তো এখানে 5 দিয়ে ক্যান্সেল করে দাও, বা এখানে ডাইরেক্ট 15 দিয়ে চলে যাচ্ছে, 15×2 = 30, আর এখানে 3×15 = 45, তাহলে 2/3। তো আমাদের অপশান দেখো 2/3, অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে এটাকে ইরেজ করে দিবি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5-এ কি হয়েছে, দ্য রেডিয়াই আর অফ এ স্ফিয়ার অ্যান্ড দ্যাট অফ দ্য বেস অফ এ কোন আর সেম, ইফ দেয়ার ভলিউমস আর অলসো সেম, দেন দ্য হাইট অফ দ্য কোন ইজ। আচ্ছা, ধরো এখানে একটা কোন দেওয়া আছে, এটা কোণের শেপ, আর একটা স্ফিয়ার দেওয়া আছে ফুটবল, ঠিক আছে। তো এখানে ধরো এই এই যে রেডিয়াস দুটোর সেম, এটা রেডিয়াইটা প্লুরাল ফর্ম, এখানে যা রেডিয়াস, এই যে স্ফিয়ারটাকে আমি একটা সার্কেলের মতোই ভেবে নিলাম, এখানে তাই রেডিয়াস। আর আরেকটা কি বলেছে, এই দুটো সেম, এবার ইফ দেয়ার ভলিউমস আর অলসো সেম, দুটোর ভলিউম সেম, এখানে এর ভলিউম V1 যদি হয়, এর ভলিউম যদি V2 হয়, দুটোর ভলিউম কি বলছে সেম, আমাদের কি করতে হবে, ফাইন কি করতে হবে, দেন দ্য হাইট অফ দ্য কোন। হাইট বলতে আমাদের এই যে এখান থেকে এটা, এটা আমাদের হাইট এইচ ধরে নিলাম। আচ্ছা, ভলিউম অফ কোন, ভলিউম অফ কোন আমরা ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব। এবার দুটোর ভলিউম সেম বলছে, তার মানে কি আমরা এটাকে একটাকে এধারে লিখছি পাই আর স্কোয়ার এইচ, একটা রাইট হ্যান্ড সাইডে স্ফিয়ারের ভলিউমটা লিখছি পাই আর কিউব। আচ্ছা, পাই পাই তো সমান, এটাকে উড়িয়ে দিতে পারি, 3 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এখানে রেডিয়াস দুটোই সেম, তার মানে কি এখানে দুটো রেডিয়াস স্কোয়ার আছে, এখানে একটা কিউব আছে, তাহলে একটা বাঁচবে আর, তাহলে এখানে এইভাবে লিখছে না, একটা লিখে দিচ্ছি, এখানে 1 বাঁচবে। এবারে তাহলে কি হবে, এইচ ইকালস টু 4 × r, 4 × r, দেখো এখানে 4r কোথায় অপশন আছে, এই যে এটা। কোশ্চেন নাম্বার 6, ইফ ইন এ লটারি দেয়ার আর 10 prizes and 30 blanks, আচ্ছা পুরোটা পড়ে নি, দেন দ্য প্রবাবিলিটি অফ উইনিং এ প্রাইজ ইজ। আচ্ছা, এখানে যেটা কোশ্চেন বলেছে, ইফ ইন এ লটারি দেয়ার আর 10 prizes and 30 blanks, দেয়ার আর 10 prizes and 30 blanks, তো এখানে কি বলেছে, টোটাল নাম্বার অফ প্রাইজ কত আছে, নিশ্চয়ই টোটাল, টোটাল লটারি কটা আছে, 10টা প্লাস 30টা, টোটাল কটা 40টা। এই 40টার মধ্যে এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আর এটার মধ্যে এই 10টা আছে প্রাইস। প্রথমে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। টোটাল লটারি কত হলো 40। এবার আমাদের প্রশ্ন কি হয়েছে, দেন দ্য প্রবাবিলিটি অফ উইনিং এ প্রাইজ, উইনিং কটা, প্রাইজ মানেই তো উইনিং, প্রাইজ আছে বলেই তো উইন, যে এই 10 জনের, ধরো আমি তুমি মিলে 10জন পেলাম, সেই 10জনের মধ্যেই উইনার হলো, 10টা উইনার। তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে, প্রবাবিলিটি অফ উইনিং, প্রবাবিলিটি অফ পি অফ উইনিং, তাহলে 10টা উইনিং হয়েছে, টোটাল কটা 40টা, এটাই ফেভারেবল আউটকাম 10। তাহলে
তাহলে 1-4 আমাদের অপশান কোথায় আছে? অপশান এ। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি আছে? ইফ tan 3 theta equals to √3 then theta by 2 is equals to, তাহলে যেটা গিভেন আছে সেটাকে লিখে নিই। কোশ্চেন নাম্বার 7 এর tan 3 theta equals to √3, কিছুই না, এখানে আমাদের এই যে √3 দেওয়া আছে এটা আমরা শুধু মনে মনে ভাববো যে tan কত ডিগ্রি ভ্যালু √3 হয়। এটা মনে করো tan কত ডিগ্রি ভ্যালু √3 হয়? tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে কিছুই না, আমাদের যেটা লিখবো এই যে 3 থিটাকে এখানে 3 থিটা এখানে কি লিখবো? tan 30 ডিগ্রি। তাহলে এখানে যদি কম্পেয়ার করি বোথ সাইডে, তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত হবে? 30 ডিগ্রি হতে হবে, তবেই তো এটা রাইট হ্যান্ড সাইডে √3 আসবে। এবারে থিটা কত হবে তখন? 30/3, তাহলে এটা ক্যান্সেল করে দিলাম, 10 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত হয়ে গেল? 10 ডিগ্রি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8-এ আমাকে একটু ফিগার ড্র করতে হবে মনে হচ্ছে। ইফ ইন দ্য ট্রায়াঙ্গেল ইন টু ট্রায়াঙ্গেলস, এটা একটা ডিএফ পিকিউআর, দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে যেখানে ডি ইকুয়ালস টু কিউ অ্যাঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু ই, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। মাথায় রাখতে হবে এখানে নট ট্রু বলেছে কিন্তু। তাহলে আমাদের দুটো ট্রায়াঙ্গেল আগে ড্র করে নিই। ট্রায়াঙ্গেলটা যে ড্র করবো সেটা একটু দেখে শুনে করতে হবে আমাদের, মানে এমনভাবে অ্যারেঞ্জ করবো যেমন ম্যাচ করে কোন অনুযায়ী। তাহলে ডিইএফ লিখলাম, ডিইএফ লিখলাম, আর একটা পি কিউআর, সিকোয়েন্স ওয়াইজ লিখবো পি কিউ আর। এবার দেখো আমাদের কি কি বলেছে। তাহলে এখানে অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, এই যে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ বলা আছে। অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু ই, অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে লাইনটা আছে এটা আমাদের কমন লাইন আছে দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের অপশান দেখতে হবে। প্রথমে এটা দেখো দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। সিমিলার কী করে বুঝছি? সিমিলার হওয়ার জন্য কী বলে? সাইড অ্যাঙ্গেল সাইড দেখতে পারি আমরা। তাহলে এই যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সরি, এখানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সিমিলার ক্রাইটেরিয়া। ঠিক আছে। তাহলে এইটা যদি হয় আমরা কি দেখব? এই যে অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্ট সাইড যেটা আছে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আর কমন সাইড, তো এখানে দুটো দেখতে পাচ্ছি স্যাটিসফাই করেছে। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল দুটো কি সিমিলার। প্রথমে এটা আমাদের দেখতে হবে ট্রায়াঙ্গেলটা সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল। তো এবারে আমাদের যদি সিমিলার হয় তাহলে কি হয়? সাইড রেশিও ইকুয়াল হয়। তাহলে সাইড রেশিও ইকুয়াল মানে আমরা কি কি লিখব? এখানে যে রেশিওগুলো দেওয়া আছে সেগুলো ম্যাচ করব। প্রথমে দেখো ডি ইকুয়ালস টু ডি আপন কিউআর, ডি আপন এই যে ডি আপন কিউআর, ঠিক আছে, ইকুয়ালস টু ডিএফ আপন পি কিউ, ডিএফ আপন পি কিউ। দেখো ডিএফ এর সাথে কথা আছে ডিএফ, এই যে ডিএফ আপন পি কিউ, এই যে একটা সাইড আছে ম্যাচ করেছে এটা। ঠিক আছে, তাহলে এটা স্যাটিসফাই করেছে। এটা সিমিলার ট্রায়াঙ্গেল যেহেতু সাথে আমরা এটা লিখতেই পারি, তাহলে এটা সঠিক উত্তর, মানে এটা স্টেটমেন্টটা সঠিক। 1 নম্বর স্টেটমেন্ট সঠিক হলো। এবারে 2 নম্বর স্টেটমেন্টে যাচ্ছি। বি ইএফ আপন পিআর, ইএফ আপন পিআর। দেখো ইএফ আপন পিআর, ইএফ এটাকে 3টে লাইন দিলাম, ইএফ আপন পিআর, পিআর এটাকেও 3টে লাইন দিলাম। যে লাইনগুলো চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো কোথায়। ইকুয়ালস টু ডিএফ আপন পি কিউ, ডিএফ, ডিএফ কোনটা? এই যে ডিএফ আপন পি কিউ। হ্যাঁ, এটাও তো সঠিক। মানে দেখো আমাদের দেখতে হবে সাইড বাই সাইডের সাথে এটা রেশিও ইকুয়াল হচ্ছে কিনা। ইএফ এর সাথে পিআর এর, ঠিক আছে, আর ডি এর সাথে পি কিউ, ডি এর সাথে পি কিউ ডবল লাইন। দেখো এই যে, সরি, ডিএফ এর সাথে ডি এর সাথে, সরি, ডি, এখানে ডিএফ, হ্যাঁ এই যে ডিএফ, ডিএফ এর সাথে পি কিউ, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, এই যে। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের সঠিক। নাম্বার 3 দেখো, নাম্বার 3টা স্টেটমেন্ট, ইএফ এর সাথে আরপি, ইএফ কোনটা? এই যে 3টে ডট লাইন, আরপি পিআর দুটো একই, ইকুয়ালস টু ডি এর সাথে, এটা ডি, ডি এর সাথে কিউআর, ডি এর সাথে কিউআর।
এই যে ডি ডট দুটো লাইন, এই যে কিউ আর কিউ একই ব্যাপার, কিউ আর, তাহলে এখানেও এটা স্যাটিসফাই করলো। নাম্বার 4, ডির সাথে পি কিউ, ডির সাথে এই যে ডি ডবল লাইন পি কিউ, এবার দেখো এখানে ঘুরে গেছে, এই যে ডবল লাইন, আবার এখানে বলছে ডিভাইডেড বাই পি কিউ, তার মানে এটা ম্যাচ করলো না, কেটে গেল। ইজ ইকুয়ালস টু ইএফ এর সাথে লিখে নিচ্ছি আমি আর পি। ইএফ কোনটা? এই যে ইএফ তিনটে ডট, এটার সাথে আরপি, আরপি এটা ম্যাচ করেছে বা পিআর, কিন্তু এই যে আমাদের একটা ম্যাচ করলো না, এই যে এটার সাথে, এটা কার সাথে হওয়া দরকার ছিল? এই ডবল লাইনের সাথে, কিন্তু সেটা এটা সিঙ্গেল লাইনের সাথে হলো। তার মানে এই স্টেটমেন্টটা আমাদের ভুল দেওয়া আছে, এটা ইকুয়াল নয়। এবার আমাদের কি চুজ করতে হবে? হুইচ ইজ নট ট্রু, তার মানে আমাদের অপশান 4 মানে অপশান ডি কারেক্ট। আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।